আপনারা এখানে ইয়াবা সেবন করা অবস্থায় জনমনে অশান্তি তৈরি করতেছেন বা জনগণের বিভিন্ন সমস্যা তৈরি করতেছেন, এটা কি অপরাধ হয়েছে কিনা? আপনারা আপনাদের নিজেদের অপরাধ স্বীকার করছেন? জি আমাদের অপরাধ। এবং এই যে আপনারা অপরাধ করছেন, আপনি আপনার বাড়িতে আপনার বন্ধু বান্ধব সহ ইফতারের পরে ইয়াবা সেবন করতেছেন, এবং এইটাকে হইলো বিবেচনায় এনে আপনাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 36-5 ধারা অনুযায়ী আপনাদের প্রত্যেককে 15 দিনের করে কারাদণ্ড এবং 200 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হবে। যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের শপথ গ্রহণের পরে আমাদের মুরাদনগরে ওনার নির্দেশনা ছিল এরকম যে মাদকদ্রব্যের ব্যাপারে জিরো টলারেন্স, কোনোভাবেই এখানে আমাদের কোনো সুযোগ দেওয়ার আমাদের সুযোগ ছিল না। পাশাপাশি আমরা এরকম একটা তথ্য পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা 7জন আমাদের হাতে নাতে ধৃত হয় এবং তাদেরকে মোবাইল কোর্ট আইন 2009-এর আওতাভুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 36-5 ধারা অনুযায়ী প্রত্যেককে 15 দিনের করে কারাদণ্ড প্রদান করা হয় এবং 200 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 5 দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি যে আলামতগুলো আমরা পেয়েছি সেটা ধ্বংসের আদেশ দেওয়া হয়। আপনাদের এই সমাজটা নেশার জন্য ধ্বংস হয়ে যাবে। আজকে আরেকজনের সন্তান নেশা করতেছে, 2 দিন পরে আপনার সন্তান যে নেশা করবে এটা কোনো গ্যারান্টি নেই। এই ক্ষেত্রে একজন থেকে যে একজন বাড়িওয়ালা সে আরো 6 জনকে ডেকে নিয়ে আসছে, তার মানে সমাজটা ধ্বংসের পথে। আমার কাছে একজন মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু একই নির্দেশনা, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এবং আমরা চাই মুরাদনগর মাদক মুক্ত থাকবে।